নমস্কার, সুমি কিচেন থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ করব। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে মাছের দুটো মাথা নিয়েছি। মাথাগুলো নুন হলুদ মাখিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছ এখানে আমি 4 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম, আর দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, আর দিয়ে দিয়েছি একটা তেজপাতা দু টুকরো করে। তো এখন সবগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। তো ফোড়নটা একটু লাল হয়ে আসতে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম। তো পেঁয়াজটা দেওয়ার পর পেঁয়াজটা একটু বাদামি কালার করে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 5টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে নিয়েছিলাম। তো লঙ্কা আর পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা আর জিরের পেস্টটা। তো মশলাটা দেওয়ার পর গ্যাসের চুলাটা মিডিয়ামে রেখে মশলাটা আমি 2 মিনিট মতো ভালো করে ভেজে নিচ্ছি। মশলাটা 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচে 2 চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1.5 চামচ হলুদ গুঁড়ো। গুঁড়ো মশলাগুলোকে 30 সেকেন্ড মতন ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। তো জলটা দেওয়ার পর মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো আজ আমি মিষ্টি কুমড়ো আর মাছের মাথা দিয়ে ঘন্ট বানিয়ে দেখাবো। তার জন্য পুরোটা রেসিপি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ মশলাটা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি মিষ্টি কুমড়ো 1 কেজি কেটে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। কুমড়োটা দেওয়ার পর মশলার সঙ্গে কুমড়োটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। এখন আমি দুটো বড় সাইজের আলু আর কিছু পুঁই ডাঁটা কেটে রেখেছিলাম, তো সেগুলোও দিয়ে দিলাম। সব কিছু দেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর খুব ভালো করে সব কিছুকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি একটা ঢাকনা দিয়ে 5 মিনিট মতো গ্যাসের চুলাটা মিডিয়াম করে রান্নাটা করে নিচ্ছি। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতেই পাচ্ছ কুমড়ো থেকে কতটা জল বেরিয়ে এসেছে। তো এখন আমি সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে আবারও একটা ঢাকনা দিয়ে 2 মিনিট মতো রান্নাটা করে নেব। তো একই রকমভাবে 2 থেকে 3 বার ঢাকনা দিয়ে ভালো করে রান্নাটা করে নিচ্ছি। তো এখন ঢাকনাটা খুলে নিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা কুমড়োটা প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। আর এখন আর কোনো ঢাকা দেওয়ার দরকার নেই। তো এরকম নেড়ে চেড়ে আরও 3 থেকে 4 মিনিট মতো রান্নাটা করে নেব। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা দুটো। তো মাথা দুটো দেওয়ার পর খুন্তির সাহায্যে ভালো করে মাথাটাকে গুঁড়ো করে নিচ্ছি। মাথাগুলোকে গুঁড়ো করে নেওয়ার পর কুমড়োর সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা কুমড়োটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর ঘাঁটা ঘাঁটাও হয়ে এসেছে। আর এই কুমড়োটা কাঁচা অবস্থায় অনেকটাই লাল ছিল, তার জন্য কুমড়োটা মিষ্টি ভালোই থাকবে। তো এখন আমি আরও একটু চিনি দিয়ে দিচ্ছি। তো ছোটো চামচের 1 চামচ চিনিটা দিয়ে দিয়েছি। এতে করে কুমড়োর স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেবে। তো এখন আমি সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করার অনুরোধ রইল। কুমড়োর রেসিপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা কুমড়োর রেসিপিটা কতটা সুন্দর লাগছে দেখতে, খেতেও দুর্দান্ত স্বাদ। আরও এইরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।